এই তানপুরাটা বেশি কতই বা পাবো? দাদা, গয়না? কেন? তুমি যদি তোমার সবচেয়ে প্রিয় তানপুরাটা বেচতে পারো, আমি তোমার বোন হয়ে এইটুকু গয়না বেচতে পারবো না? এই পেরুল আপনাদের কয় যে আনন্দ রায়, ওকে একদিনের জন্য ছাড়তে হবে। আনন্দ রায় সেই খুনি আসামি? হ্যাঁ, কিন্তু মানে ও যে বইটা লিখেছে মায়ের পায়ে রক্ত জবা, অভিমন্যু ছদ্মনামে, ওটা একটা অ্যাওয়ার্ড পেয়েছে, বিশেষ অ্যাওয়ার্ড। আর এর জন্য 3 লক্ষ টাকা পাবে। আর এটাই ভারতবর্ষের শ্রেষ্ঠ সম্মান। আপনার উপন্যাসের শেষ 4 পাতা সাদা কেন? আমার যা বলার আমি কাল ওই পুরস্কার অনুষ্ঠানে বলবো। জানো দাদা, মিস্টার সিদ্ধার্থই ভেঙে গেছে। মিস্টার সুশান্ত চৌধুরীকে জানাতে গিয়েছিল যে বৌদিকে মেরে সুশান্ত চৌধুরী যে পাপ করেছে তার জন্য ওকে পুলিশে দেবে। সুশান্ত চৌধুরী মিস্টারকে উপর থেকে ফেলে দিয়েছে। মিস্টার পঙ্গু হয়ে গেছে। আরে ও চিকিৎসা করা যায় না? যায়, কিন্তু সে তো অনেক টাকার দরকার দাদা। আচ্ছা দাদা, তুমি একটা কথা সত্যি করে বলো তো, তুমি কি কাশীনাথ কাকাকে খুন করেছো? তোর মন কি বলে? ও খালি দিন রাত তোমায় বাবা বাবা বলে খুঁজছে। তুমি তো আমার সঙ্গে এখানে থাকতে পারবে না। তুমি তোমার নতুন মায়ের সঙ্গে থাকো, আমি 2 দিন বাদে বাড়ি গিয়ে তোমার সঙ্গে কথা বলবো, তোমাকে আদর করবো। তারপর সময় হয়ে গেছে, বাইরে যান। তুই কিছু ভাবিস না, আমি মাঝে মাঝে আসবো। হ্যাঁ সুপ্রজা, সবসময় মনে রাখবি ওপরে ভগবান আছেন। চল বর্দা, আসি। তুমি এত সুন্দর কথা বলো, আমি অবাক হয়ে শুনি। তুমি যদি বই লিখতে তাহলে অনেক বড় লেখক হতে। আমি জেলখানায় বসে বসে একটু লেখালেখি করছিলাম, জীবনের কাহিনী। কি করব, সময় আর কাটতে চায় না যে। দেখে কি লিখলি? মায়ের পায়ের রক্ত জবা, অভিমন্যু। আশ্চর্য, এক অসাধারণ সাহিত্য আনন্দ। আনন্দ তুই লিখে যা, আমি বলছি তোর এই লেখা কালো জয়ী হবে। লেখা থামাস আনন্দ, লিখে লিখে। এগুলো ছেপে কি লাভ সুব্রতা? এক অশিক্ষিত কয়েদির লেখা, পাগলের প্রলাপ। আরে সে তো মানুষ বিচার করবে। আমার মনে হচ্ছে তুই এমন কিছু লিখেছিস যেটা মানুষের মনের কথা, হৃদয়ের কথা, চিরন্তন কথা। এটা আমাকে ছাড়তেই হবে। দেখ 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 দেখ। অভিমন্যু, আনন্দ রায়, কয়েদি। অসাধারণ লেখা, মায়ের পায়ে রক্ত জবা। দেখুন আপনার প্রেস, দয়া করে যদি একটু ছেপে দেন। হ্যাঁ, ছাপতে পারি, কিন্তু তার জন্য টাকার দরকার। কত টাকা? তা 1015। কি হলো দাদা, তানপুরাটা নিয়ে তুমি কোথায় যাচ্ছ? এটা বিক্রি করতে যাচ্ছে। কেন? আনন্দ যে ডায়েরিটা তোকে পড়িয়েছিলাম সেটা আমি ছাপাতে চাই। এই অসাধারণ সাহিত্যের কথা আমি মানুষকে জানাতে চাই। কিন্তু ভাবছি এই তানপুরাটা বেশি কতই বা পাবো? দাদা, গয়না? কেন? তুমি যদি তোমার সবচেয়ে প্রিয় তানপুরাটা বেচতে পারো, আমি তোমার বোন হয়ে এইটুকু গয়না বেচতে পারবো না? আনন্দদার জন্য। আচ্ছা, ওই কন্ট্রাক্টটা আপনি বানিয়ে রেখেছেন তো? হ্যাঁ, এই যে এই যে এই যে। এই, আসুন। আচ্ছা, শতকরা 20 ভাগ লাভ আনন্দ পাবে তো? হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। ভদ্রলোকের এক কথা। আসি তবে। হ্যাঁ হ্যাঁ।
সুমন্ত চিচিং ব্যাস, পুরো টাকাটাও গেল, বইটাও আমার হলো, 1 পয়সাও পাবে না আনন্দ। দেখা যাক বইটা কেমন চলে। মমতা, আমি নাকি ওদের সাজানো সুখের সংসারে অভাবের ছায়া ফেলব? কেন ভগবান আমাকে এভাবে শাস্তি দিচ্ছেন? কেন কেন কেন? এই সময় স্যার বিশ্বাস করুন, আর আওয়াজ করে সবাই বলে না আমি একদম চুপ করে থাকবি, একটা আওয়াজ করলে তোকে শেষ করে ফেলবো। তোরে থামলি কেন? পর পর পড়ে যা। তুই পড়। মায়ের গর্ভ যেন একটা শূন্য দিল, সেখানে একটা প্রাণের সঞ্চার হয়। মা, মা গো, মা মা মা। আহা, কি লিখেছে? কি অনুপ লেখক অভিমন্যু, যুগ যুগ জিও, যুগ যুগ জিও। একটা দারুণ সুসংবাদ এনেছি স্যার, আপনাকে একটু সাহায্য করতে হবে। মানে অর্ডারটা আমার সঙ্গেই আছে। এই পেরোল আপনাদের কয় যে আনন্দ রায়, ওকে একদিনের জন্য ছাড়তে হবে। আনন্দ রায় সেই খুনি আসামি? কিন্তু মানে ও যে বইটা লিখেছে মায়ের পায়ে রক্ত যাওয়া, অভিমন্যু ছদ্মনামে, ওটা একটা অ্যাওয়ার্ড পেয়েছে, বিশেষ অ্যাওয়ার্ড। আর এর জন্য 3 লক্ষ টাকা পাবে। আর এটাই ভারতবর্ষের শ্রেষ্ঠ সম্মান। কি বলছেন আপনি? মায়ের পায়ে রক্ত যাবা মানে এই বইটা? সাহিত্য জীবনের দর্পণ এই অনুষ্ঠানে আজ আমি আপনাদের সেই বিতর্কের ছড়চালা সাহিত্যিক অভিমন্যুর সঙ্গে সাক্ষাৎকারটি দেখাবো, যেটির জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, যা তিনি জেলে বসে আমাদের প্রতিবেদক কুমার চঞ্চলকে জানিয়েছেন। আনন্দবাবু, আপনি যে অভিমন্যু সেটা আমাদের জানা ছিল না, তার জন্য আপনি আমাদের ক্ষমা করে দিন। হ্যাঁ, আনন্দবাবু, আপনি কি জানেন যে আপনার বই মায়ের পায়ে রক্ত জবা বিশেষ সম্মান পেয়েছে, যার পুরস্কারের মূল্য হচ্ছে 3 লক্ষ টাকা? না না না, কাল আপনাকে বিশেষ সম্মান প্রদর্শন করাবে নজরুল সদনে, সেখানে আপনাকে কাল নিয়ে যাওয়া হবে। বিশ্বাস করুন, আপনারা কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারবেন, কালকে সব ব্যাপারটা বুঝতে পারবেন। দেখুন, সকলের একটাই প্রশ্ন, আপনার উপন্যাসের শেষ 4 পাতা সাদা কেন? আমার যা বলার আমি কাল ওই পুরস্কার অনুষ্ঠানে বলবো। লেখক আনন্দ রায়, লেখক আনন্দ রায়। দাদা, আমাকে তুমি ক্ষমা করে দাও দাদা। ভাই, আমি তো তোকে কবে ক্ষমা করে দিয়েছি ভাই। আমি জানি তুই না জেনে অন্যায় করেছিস। ওঠো ওঠো ওঠো, যাও, ওকে ভেতরে নিয়ে যাও। যা। রাহুল দাদা, আপনার বোন একদিন মিথ্যে করে যে নাটকটা আপনাকে বলেছিল, সেটা ভগবান উপর থেকে বোধহয় শুনে নিয়েছিলেন। সেটা সত্যি হয়ে গেছে। আজ আমি সর্বশান্ত, আমার সব বিজনেস তছনছ হয়ে গেছে। আজ আমি গৃহহীন। দেনার দায় আমার বাড়িটাও নিলাম হয়ে গেছে। এক বন্ধুর বাড়িতে থাকি আমরা। দাদা, আপনি আপনার বোনকে ক্ষমা করবেন না? নিশ্চয়ই, আমি তোকে কবে মাফ করে দিয়েছি। তাহলে ওকে একবার কাছে ডাকুন। কোথায় সে? ওই যে। বোন, যা আমার কাছে যা। আয় আয় মা। মা, হ্যাঁ,
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।